This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নলহাটিতে দুষ্কৃতী তাণ্ডব 11 রাউন্ড গুলি চলে গুলি বৃষ্টি হয়েছে বিকি জনি এবং হাবিবুল শেখ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি গতকাল রাতে তিনটি বাইকে চেপে বিকিদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতীরা কারা কাদের সন্দেহ করা হচ্ছে আর এই বিকি জনি এবং হাবিবুলকেই বা কেন টার্গেট করা হলো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে রয়েছেন হিমাদ্রি। দেখো একেবারে নলহাটি থানার অন্তর্গত হরিদাসপুর গ্রাম, সেখানে গতকাল রাত্রি 11টা নাগাদ এই দুষ্কৃতী হামলা হয়েছে, যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পরপর 11টি গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় আহত হয়েছে 3 জন। তাদের মধ্যে 2 জন গুরুতরভাবে আহত, তাদেরকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। একজন রামপুরহাট মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি হয়েছে। যেটা আমরা শুনতে পাচ্ছি যে জিলেটিং স্টিক যেগুলো বেআইনিভাবে পাচার হয়, সেই সমস্ত দল, 2 গোষ্ঠী, এবং সেই 2 গোষ্ঠীর মধ্যেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা, এটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, তারা বীরভূম জেলার যারা গুলি চালিয়েছে নাকি বাইরে অন্য কোথাও থেকে এসে গুলি চালিয়ে গিয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যে পরপর 11 রাউন্ড গুলি চালানোর ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। ইতিমধ্যেই রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি থাকা একজন জানিয়েছেন যে এই ধরনের ঘটনা এর আগেও কিন্তু এই এলাকায় ঘটেছে, আবারও তার পুনরাবৃত্তি ঘটলো এবার। ধন্যবাদ। বাইক নিয়ে পালাচ্ছিল, পালার পরে আটক করা হলো। আমাদের আরেকজন ছিল ও কিন্তু এসছিল, তারপরে চলে এলো। আমাদের যে আরেকজন ছিল লক্ষ্মীনাথপুর বাড়ি, 3 জন হলাম। ও আসার পরে ওদের আরো 2 জন চলে এলো, 4 জন হলো। তারপর ফায়ার করতে লাগলো হঠাৎ। আর 2 জন যখন দাঁড়িয়েছিল, ওদের সাথে কথা বলছিলাম, হেলমেট পরেছিল, মাস্ক ছিল পরে। গাড়ির নাম্বার চেহারা চিনতে পারা যায়নি। এরকম একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, বিগত আগেও এরকম হয়েছে। মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে এই দুষ্কৃতীরা যেন খুব শীঘ্রই শাস্তি পাক, আর এদের খুব